ওসিডি তিনটা শব্দের সমন্বয়ে, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। বাংলায় এটাকে কেউ কেউ সূচিবাই বলে থাকে। কি হয় ওসিডিতে? এর আগে আমাদের একটু বুঝে নিতে হবে অবসেশন কি জিনিস। অবসেশন যদি বুঝি তাহলে রোগ এবং সার্বিক বিষয়টি বুঝতে আমাদের সুবিধা হবে। অবসেশন হলো একই চিন্তা বারবার করা। আপনি ধরুন একজন ছাত্র, সে যদি চিন্তা না করে যে আমার পরীক্ষা পাশ করতে হবে, আমার পরীক্ষা পাশ করতে হবে, আমার পড়াশোনা করতে হবে, আমার পড়াশোনা করতে হবে, এই চিন্তা যদি তার রিপিটেডলি না আসে, সে কি পড়াশোনা করবে? সুতরাং অবসেশন অত্যন্ত উপকারী একটা ইমোশন বা আবেগ বা একটা বিষয়। ঠিক একই রকম একজন বৈজ্ঞানিক যদি মনে করেন যে একটা কাজ আমি আবিষ্কার করব, তার মাথায় যদি বারবার চিন্তাটা না আসে, উনি কি কাজটা করবেন না। সুতরাং অবসেশন হলো একটা ক্রিয়েট করার, কোনো একটা বিষয় আবিষ্কার করার প্রথম বিষয়। তাহলে অবসেশন মানে একই চিন্তা রিপিটেডলি আসা। কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কখন হবে? যখন ওই চিন্তাটাকে একজন মানুষ আননেসেসারি মনে করছে, অথবা মনে করছে এই চিন্তাটা আমার কোনোভাবে করা উচিত না, অথবা এটা যৌক্তিক না এবং এটা কোনোভাবে সত্যি না। তাহলে এরকম একটা চিন্তা, যে চিন্তাটা আননেসেসারি, সেই চিন্তাটা যখন রিপিটেডলি মাথায় আসে, মনে আসে, তখন সেটা ডিজিজের দিকে যাবে। পুরো পৃথিবীর গবেষণা করে দেখা গেছে যে কয়েকটা বিষয় নিয়ে মানুষের মধ্যে অবসেশনের এই চিন্তাগুলো বারবার আসে। যেমন একটা হতে পারে রোগ, হতে পারে যে আমার এইডস হয়ে গেছে বা আমার ক্যান্সার হয়ে গেছে। আসলে সে জানে যে ক্যান্সারটা হয় না, সে জানে তার এইডস হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরেও মনে হয় যে আমি বোধহয় ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছি। অথবা ময়লা, রিপিটেডলি হাত ধুতে একেবারে এদিকে মানে কি বলবো যে ঘা হয়ে যায়, এবং উনি জানেন যে এখানে তার কোনো ময়লা নাই, তারপরে সে রিপিটেডলি হাতটা ধুতে যায়। ঘরের মধ্যে ময়লা, কেউ একজন আসলো এবং সে জানে তার মধ্যে কোনো জার্ম নাই, কোনো রোগের জীবাণু নাই, তারপরে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে উনি নিজে গোসল করছেন, অথবা পুরো বাসার সমস্ত কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করে ফেলছেন, অথবা নিজে যখন বাইরে যায়, বাইরে থেকে আসার পরে সমস্ত শরীর বারবার ধুয়ে ফেলে, সমস্ত কাপড় ধুয়ে ফেলে। উনি কিন্তু জানেন যে আমি যেটা করছি সেটা ঠিক না। আর কেউ যদি মনে করেন যে না এটা ঠিক, তাহলে কিন্তু সেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হবে না। অর্থাৎ একটা চিন্তা রিপিটেডলি আসে এবং সেই চিন্তাটা উনি নিজে জানেন এটা আননেসেসারি, ইললজিক্যাল এবং কোনোভাবে যুক্তিযুক্ত চিন্তা না, অযৌক্তিক একটা চিন্তা। ওনার নিজের কাছেও সেটা অযৌক্তিক এবং নিজেই জানে যে সেটা অযৌক্তিক একটা চিন্তা বারবার আসে। আসার পরে উনি সেটাকে থামাতে চান এবং থামাতে গিয়ে এই বিপত্তিটা হয়, উনি সেটা থামাতে পারেন না। এতে করে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বা প্রতিদিনের যে কাজ আছে সবগুলো কাজ স্তীমিত হয়ে যায়, স্লো হয়ে যায়, অথবা করতে পারে না। আমি একটা উদাহরণ দিই। একটা ছেলে পড়াশোনা করছে, এক পৃষ্ঠা পড়ার পর যখন পরের পৃষ্ঠায় যাচ্ছে, সে মনে করছে আমি কি আগের পৃষ্ঠা পড়েছি, ঠিক আবার আগের পৃষ্ঠা। সে জানে পড়েছে, সেই কন্টেন্টটা পর্যন্ত তার মনে আছে, কিন্তু সে আবার আগের পৃষ্ঠা পড়তে গেল। তো এরকম বেশ কিছু বিষয়, যে বিষয়টার চিন্তাটা মনে বারবার আসে এবং যে মানুষটা জানেন যেটা আসলে সঠিক না, সেই কাজটাই উনি বারবার করেন। আরেকটা বড় ধরনের বিপত্তি অবসেশন বা ওসিডিতে হয়, সেটা হলো যে পরিবারের মানুষজন, কাছের মানুষজন, তারা কেউ সেটাকে রোগ মানতে চায় না। তারা ধমক দেয়, বকা দেয় এবং অনেক সময় বলে যে তুমি যে কাজটা করছো আমরা তো করি না, বা অন্য কেউ তো করে না, তুমি কেন করো, তুমি এটা না করলেই পারো। একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ কি ইচ্ছা করে নিজে খারাপ থাকতে চায়? পৃথিবীতে কোনো মানুষ নাই যে 1 সেকেন্ডের জন্য নিজে খারাপ থাকতে চায়। সুতরাং কোনো একজন মানুষ যখন এরকম একটা বিষয় নিয়ে, এরকম একটা বিপত্তি নিয়ে বারবার কাজটা করছে, পারছে না, তখন তাকে বকা না দিয়ে, তাকে হেয় না করে তাকে সাহায্য করার চেষ্টা করুন। এটা একটা রোগ এবং রোগের চিকিৎসা করানোর চেষ্টা করুন।